ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কানানে, 12টি সন্তান দিলেন আল্লাহ তাহাকে। সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। আল্লাহু আকবার। ইউসুফেরই 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইলে কোথায় আছেন প্রাণের বাজান বসিয়ে, আপনার ইউসুফ যাচ্ছে মারা কুয়াতে, আপনার ইউসুফ পড়ে আছেন কুয়াতে। 17 হাত লম্বা মানুষটা ইউসুফের বুকের উপরে বসে। বাজান রে, যার 17 হাত লম্বা হয় তার হাতটা কত বড় বাজান, এক একটা ঘুষি দেয় মনে হয় বড় বড় পাথর দিয়ে মারে। বাজান ইউসুফের সমস্ত নাক মুখ ফাটায় গেল। বাজান রবিন লাত্তি দিয়ে জুদের কাছে দেয়, জুদ আবার লাত্তি দিয়ে রবিনের কাছে দেয়। বাজান আর এক ভাই আসিয়া কোকসা জড়ায় লাত্তি দেয়। ইউসুফ বড় ভাইয়ের কাছে দিয়ে কয়, ভাই রে আপনি কেন মারেন? আপনি না পারে কইলেন ওহুম লানাসিহুন, আমরা ইউসুফরে ভালোবাসি। আপনি একটু আগে বলে আসলেন আব্বা আমরা ওরে জানের চাইতে বেশি ভালোবাসি। আপনি যদি আমার এই কোকসা জড়ায় লাত্তি দেন, তুই প্রেসিডেন্ট হবি না, তোর জীবনের তোরে প্রেসিডেন্ট হওয়া শিক্ষা দিয়ে দিব। 10 ভাই বাবা হলি বলের মতো মারতাছে, শুধু একটা ভাই মারতাছে না, আমার নাম হলো নাফতালি। কি নাম? কি নাম? কি নাম? ইউসুফ দৌড় দিয়া বাবা নাফতালির পাও দুটো ধরে ধরে বলে, ভাই জান কি ওরা মারে, আপনি দি কিছু কর না। ইউসুফ রে, তুই বড় দাদার মধ্যে পড়ে গেছো রে ভাই, তুই আপাতত মায়ের খেল, পরেরটা আমি বুঝবো। এই কথা বলে নাফতালি বাবা ধাক্কা দিয়ে সরাই দিল। রবির কলারটা ধরে বাবা একটা আছাড় দিল। বাজান আছাড় দিয়া ইউসুফ একবারে তন্ন বিতর্ণ করে ফেল। বাজান ইউসুফ বেহুশ হয়ে পড়ে গেল, নাক দিয়ে রক্ত ঝরে, পাও দিয়ে রক্ত ঝরে। বাজান এই হাতগুলা মুসরাই মুসরাই ভাঙ্গে ফেলাইল। আল্লাহ কোরআনে বলে ইউসুফ নবীর ভাইদের মতো নিষ্ঠুর দুনিয়ায় কোন ভাই আল্লাহ বানায় নাই। খবরদার বাজান, এদেরকে কাফের বলবেন না, এরা পয়গম্বরের সন্তান, সবই আমার আল্লাহর খেলা গো বাবা। খবরদার কাফের বললে আপনি নিজেই কাফের হয়ে যাবেন। সবই আমার আল্লাহর খেলা গো বাবা। এরে যদি আপনি কাফের বলেন, ইয়াকুব নবীর দাদা ইব্রাহিম নবী পোলারে পাড়ায় ধরে চাকু দিয়ে জবাই দিতে গেছে, তারে কি করবেন? তাহলে তুই বল আমার ইউসুফ কোথায় আছে? বাজান এখানে কিন্তু আমার আল্লাহর কারামতি শুরু, আল্লাহর বাজান রে কুদরত শুরু। বাঘটা কিন্তু বলতে চাইছিল কুয়ার মধ্যে আছে, কারণ ওই বস্তায় ভরিয়া ইউসুফ রে কুয়ায় যখন ফেলাইয়া ওরা 2 বাইরে পাহারায় রাইখা যায়, ওই বাঘটা কিন্তু সব দেখছে বাবা। বাঘটা কিন্তু বলতে গেছিল আমার মওলা বাঘটার মুখটা বন্ধ করে দিছে। এই ইয়াকুব রে, যদি বাঘে এখন বলিয়াই যায় রে আমি আল্লাহর কুদরত চাই,
কেনান ছাড়তে হবে, রাজি আছি, খাবার দাবার দরকার নাই, রওনা দি। বাজান এখন একটা আওয়াজ দিন, ইউসুফ নবীরে কেউ দেখলে বাজান তার ক্ষুধা লাগতো না। এই যে 80 জন যে ইউসুফের রহমতের নজরে দেখছে, ক্ষুধার কথা ভুলিয়ে গেছে। ইউসুফরে তড়িঘড়ি করে বাবা উটের মধ্যে উঠাই ফেলাইছে, বস্তার মধ্যে ভরিয়া একজন বস্তাটা ধরছে আর একজন সামনে বয়ে বয়ে উট চালাইতেছে। 80 জনের কাফেলা যখন রওনা দিবে গো বাবা, ইউসুফ বস্তার মধ্যে থেকে বলে, ও মালিক, আমারে মাত্র আধা ঘন্টার টাইম দেওয়া, আবার আমি বস্তার মধ্যে আসবো। হে বাবা ইউসুফ, আমি তোরে বস্তায় রাখতে চাই নাই গো বাবা, ঠিক আছে আমি তোরে আধা ঘন্টা নাই 1 ঘন্টা টাইম দিলাম। ইউসুফ মাঝ রাস্তার থেকে 20-30 কদম উঠ চলে গেছিল বাবা, ওখান থেকে লাফ দিয়া উটের থেকে নামছে। ইউসুফের ভাই একটা তরবারি নিচে মাইরা ফেলবে, ও মনে হয় পালাইয়া বাবার কাছে যাবে। ইউসুফ বলে, না ভাই আমি যাবো না, আমি কেন আসছি 2টা মিনিট শোনো গো ভাই। এখন কান্না কি বল? 1 নাম্বার ভাই, এই 13টা বছর পর্যন্ত তোমাদের ইনকাম আমি খাইছি, এই 13টা বছর যা খাইছি আমি তোমাদের কাছে মাপ চেয়ে গেলাম, তোমরা আমার একটা দৌড় দিয়ে বড় ভাই রবিনের বুকের উপরে পড়লেন, ভাইজান আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার জীবনে বহুত গোসল করায় দিয়েছেন, আপনি আমার কত আদর করছেন গো ভাইজান, যাই গো ভাইজান দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে মিশরে, মরে গেলে দেখা হবে হাসরে। বাজান এখন চিল্লাবার কানবা, নাপতালি যে ইউসুফরে বাঁচাই দিয়েছিল বাবা, সে কান দেয়ার কয় যাইবার আগে একটু চোখের পানি দিয়ে ছেড়াটার বিদায় দেয়। বাজান তখন একটা থাপ্পড় দেয় মারওয়ান, মারওয়ান ছিল 7 নাম্বার ভাই, থাপ্পড় দিয়া বাবা ইউসুফের গালটা আবার লাল করে দেয়। তখন মালিক গোলাম এখন আমার কেনা, থাপ্পড় দিলি কে তোরা, কেন থাপ্পড় দিলি তোরা, তোরা বলতাছ এই গোলাম আমাকে বাঘা গোলাম না, এই গোলাম হতে পারে না, ওর গায়ে যে জামা গায়ে দেয়া ওই যে জান্নাতের জামা, এই জামা দুনিয়ার কোন মেশিনে তৈরি হয় নাই, এই জামা দুনিয়ার কোন কারখানায় না, এই জামা কোন সাধারণ ফ্যামিলির না, ওর গলায় যে তসবিহ আমি দেখতেছি এটা মুক্তার তৈরি, মুক্তার তৈরি সব বাচ্চার গলায় থাকে না, অবশ্যই আর বাবা কোন রাজা বাচ্চা হবে। তোরা আমার কাছে মিথ্যা কথা কইছ, আর একটা থাবুর দিবি সব পড়ার টুকরো টুকরো বানায় হলাম আমরা 80 জনে। 2 নাম্বারটাকে ভাব খারাপ ছেড়ে দে, এখন কান্না। ভাইজান আমি তো চলে যাইতেছি, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার আব্বারে তোমরা কষ্ট দিও না, আমার আব্বারে তোমরা দেখে রেখে শুরু করো। আমি ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে, সবার চেয়ে বাসতেন ভালো। পারেন না? সে আপনাকে গ্রামগঞ্জের গজল তো বলেন।
ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কানানে 11টি সন্তান দিলেন আল্লাহ। সন্তান 11 না 12? 12। আলহামদুলিল্লাহ বলেন। 12টি সন্তান দিলেন আল্লাহ তাহাকে। সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। আল্লাহু আকবার বলো। ইউসুফেরই 10 ভাই দেওয়ানা। ইউসুফকে মারিতে হইলে ইউসুফকে মারিতে হইলে রানা। আমি ছোট তোমরা 12, তোমরা 10 ভাই। আমারে মারিতে কি তোমাদের দয়া নাই? আমাকে মারিতে কি তোমাদের দয়া নাই? কোথায় আছেন প্রাণের বাজান বসিয়ে আপনার ইউসুফ যাচ্ছে মারা কুয়াতে। আপনার ইউসুফ পড়ে আছেন কুয়াতে। এত কষ্ট দিছেন আল্লাহ যাকে। এত ব্যথা দিছেন মাওলা যাকে। দিন দুনিয়ার বাদশাহ দিলেন আল্লাহ তাহাকে। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। শুরু। যে কথাগুলো বলছি আজকে সমস্ত কোরআন শরীফের কথা। জোরে বলেন মারহাবা। ভাইজান ইউসুফ আলাইহিস সালামের বড় ভাবি মনে আছে? এই মহিলার নাম ছিল উসাইলা। কি নাম? জোরে কর। সবচেয়ে খতরনাক মহিলা। ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাবি, তার ভিতরে সবচেয়ে খতরনাক এই মহিলা। ভাইদের ভিতরে ফাটল ধরাই দিল পৃথিবীর প্রথম এই মহিলা। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি পিঠটা হয় দুষ্ট নারীর কারণ। কথা ইউসুফের ভাইরা গতকালকে বলছিলাম ইউসুফরে রোদ্রে যাইতে দেয় না, ভাই আমার লাল হয়ে যাবে। কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারা বাবা পৃথিবীর সব মানুষের চেহারা এক জায়গায় করিয়া যেরকম চেহারা, এর চাইতে 10 গুণ চেহারা আল্লাহ ইউসুফরে দিয়ে বানাইছে। ইউসুফ কোন ঘরে থাকলে কোনো বাতি লাগতো না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কোন রাস্তা দিয়ে হাঁটলে কোনো আলোর প্রয়োজন হতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ যদি কোনো জায়গায় দাঁড়াইতেন কোনো আতরের দরকার হতো না। ইউসুফ আলাইহিস সালাম রোদ্রে যাইয়া 5 মিনিট থাকতে পারতেন না, পুরো বডি রক্তে লাল হয়ে যেত। এত চেহারা আল্লাহ তাকে দান করেছিলেন। আজকে জিন্না ইউসুফ বললেন, আব্বা আমি স্বপ্নে দেখি 11টা তারকা, চন্দ্র সূর্য, কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, আমারে সিজদা দিছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। বাবা স্বপ্নের কথা কার কাছে কইস না। এই স্বপ্নের তাবির হলো আমি ছাড়া আর আমার পূর্বপুরুষ ছাড়া কেউ জানে না। তার কারণ
وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم সূরা ইউসুফের তাফসীর করতে বলছেন আল্লাহ। সূরা ইউসুফের তাফসীর যদি কেউ হক আদায় করে কোনো আলেম করে, এই মাঠে একাধারে 5 বছর লাগবে, তাও 5 ঘন্টা করে যদি ওয়াজ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দেখা যাক আজকে কত দূর যায়, জোরে কোন আমিন। আজকে মুসল্লিরা কয় ইউসুফ রে তো কুয়াইয়ে ফেলাইলো না, আবার উড়াইবো কবে? ওরে চাচা রে, তাফসীর কি তো সহজ? এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, বাবা স্বপ্নের কথা কার কাছে কইস না, যদি কস কারণ স্বপ্নের তাবির ইতাম্ম নি'মাতাহু আলা আবওয়াইকা ইয়াকুব কামা আতাম্মাহা, এই স্বপ্নের তাবির ইয়াকুবের পরিবার এবং তার পূর্বপুরুষ মিন ক্বাবল ইব্রাহিম ও ইসহাক, যেই স্বপ্নের তাবির জানতো জাতির পিতা ইব্রাহিম এবং তার ছেলে ইসহাক। জোরে মারহাবা। ইউসুফ বলে, আব্বা তাহলে তুমি কও স্বপ্নের তাবির কি? কথা বলা যাবে না। এক নম্বরে বাবা, তুই যে স্বপ্নে দেখছো তোর যে 11টা তারকা, এই 11টা তারকা মানে তোর 11 ভাই। আপনাকে মন খারাপ, খিচুড়ি কালকে পাবে। এ মুসলমানের বলে আজকে চিল্লাইয়া কুদা লাগাও, কালকে হানকি মাইরো, আমার আর কালকে পাইবা একসাথে আওয়াজ দেন। আমি তো কালকে ওয়াদা দিছি, যারা 1 জন 10 জন লই আইবেন এরা আমার বন্ধু, একসাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন টাকা নাই দিকে, প্রত্যেকটা আওয়াজে কোরআনের আয়াত, প্রত্যেকটা আওয়াজে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন। বলতেছে বাবা এই 11টা তারকা যে তোর 11টা তারকা যে তোরে সেজদা দিছে, এই 11 ভাই তোরে একদিন তোর নিচে হয়ে যাবে, তুই হয়ে যাবি প্রেসিডেন্ট। চন্দ্র সূর্য অর্থাৎ আমি সূর্য, তোর যে আমি যে এখন তোর খালারে অধীনস্থ রাখিয়া তোর খালার বাড়ি তোকে পালছি, তোর খালা হবে চন্দ্র। এই 13 জনে তোর অধীনে চলে আসবো, তুই হবি আমাকে ফুল ফ্যামিলির আল্লাহর হুকুমে পালন কর্তা, লালন কর্তা, তুই হবি প্রেসিডেন্ট। এই কথাটা ইউসুফের বড় ভাবি উসাইলা শুনে ফেলছেন, যে বাপ আগে বইয়া বইয়া এই পরামর্শ দেয়, আর আমার স্বামীরা 10 দেওর ভাসুররা এখানে বইয়া বইয়া হেরা কাজ করে, আর আগে 2 জনে বাপে পিন দেয়, আর হবে না। ইউসুফেরই 10 ভাই দেওয়ানা, আল্লাহু আকবার কইতে পারে না? এর 1 সপ্তাহ পরে আসছে সফর শেষ করে, আসার পরে ইউসুফের বড় বাড়ি আগে থেকে কইয়া দিছে, গতকালকে এগুলো কইছিদের জন্য তাড়াতাড়ি পারি দেই। 7 দিন পরে ইউসুফের ভাইরা গরু ছাগল বেইচা বা বোঝাই যায়, কারণ ইউসুফের ফ্যামিলিতে তখন টোটাল নাতি পুতি খুতি জুতি দিয়া এক ফ্যামিলিতে 250 লোক, এই 250 লোকের খাবার এই 10 জন ইনকাম করে। আলহামদুলিল্লাহ কর। সপ্তাহ পর পর তারা আসতো উট ছাগল ভেড়া বকরি চড়াইয়া, কারণ এখান থেকে প্রায় 20 কিলো দূরে এরা একটা শহর আছে কেরানের কূপ, যেখানে উসাফবার বলা হয়। এই জায়গাটা পাহাড়, এখানে তারা বিশাল বড় একটা শহর ছিল। এখানে উটের দুধ ব্যস্ত, উট ব্যস্ত, দুম্বা ব্যস্ত, খাসি ব্যস্ত, বেইসা বুইসা 1 সপ্তাহের খাবার লইয়া তারা আসতো, আবার 2 দিন থাইকা আবার ওই বাজারে চলে যেত। এখানে এই গ্রামে অনেক লোক আছে, এই গ্রামে বাড়ি, কিন্তু সে ব্যবসা করে ওই যে ডুমকি নাকি ব্যবসা করে ওই যে পটুয়াখালী, 1 সপ্তাহ পরে থাকে, অথবা মাঝে মাঝে বাড়িতে আসে, বাড়ি আর এখানে, কিন্তু ঘর ভাড়া থাকে পটুয়াখালী। কথা কর না কেন?
ইউসুফের বাইরে শহরে দোকানপাট ছিল, ওইখানে উটের খামার ছিল, ভেড়াবো খামার ছিল। কারণ আছে ওই জায়গা আবার কুয়া ছিল, পানি আল্লাহর প্রদত্ত পানি। তো বাংলাদেশ না, যেখানে সেখানে পানি আছে। মিশরের জমিন অত্যন্ত ক্যাননের জমিন, যেখানে সেখানে পানি নাই, টিউবওয়েল গাললে কেরোসিন ওঠে, পানি ওঠে না। ওইখানে 31টা কুয়া ছিল, ওই কুয়ার থেকে পানি উঠে উঠে গরু বকরি বেড়া পালতো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তারা একটা শহর বানাইছে ওইখানে, ওইখান থেকে লালন পালন করে 1 সপ্তাহ পরে তারা আসতো। 1 সপ্তাহ পরে আসছে, আসার পরে ইউসুফের বড় ভাবি পিন মারতাছে, ওই বসাইলা হইছে আর করুন লাগবো না। এই কি হইছে তোর এমন করস কে? হইছে। আর মহিলাকে দেখেন একটা স্টাইল কি করে, দইরে মুখ জামটা কথা কর না, আর কিছু না পারে ওইছে আর খাওয়ান লাগবো না। এ কি এমন করস খালি ওই যে ওই বিড়ি কইতেছে তা না, 9-10 জন একসাথে খাইতে দিয়েই কইতেছে ওইছে আর বাহাদুরি দেখন লাগবো না। ভাই গো দুধ কলা দিয়ে পালতাছে কাল সাপ। কথার মানে এ তুই কি কইতেছাস? আমার ছোট ভাই ইউসুফ আর বুনিয়ামিন এগো মা নাই, আব্বা এগো পালে, এই জন্য ওগো নিয়ে কোনো কামে কাজে যাই না। ইউসুফ ভালোই বড় হয়েছে, কিন্তু ইউসুফরে কোনোদিন আমরা কাজে নিব না, ওরা কোলে করে আমরা চলব। ইউসুফরে কোনোদিন রোদ্রের বাইরে যাইতে দেব না, ও ঘরের মধ্যে থাকবে। আরে ওর চেহারা দেখে গেলে, যেই দিন ওর চেহারা দেখে আমরা বকরি চড়াইতে যাই, ওদিন বকরির মধ্যে দুধ বেশি হয়। ইউসুফরে দেখে যেদিন আমরা ব্যবসায় যাই, ব্যবসায় লাভ আর লাভ হয়। ওইছে আর পিরিত করো না, এই বলে প্রেসিডেন্ট এবার তোমরা বলে তার পা টিপা। কি বুঝলেন? নাউজুবিল্লাহ, স্পিরিট বানানো যায় না। আপনি পানি খাইলেন কাশড়ে কেন? এই মুসলমানের বলে দিকে তাকান, এই পিন্ডা দিল কি দেন নাই? হইছে তোমরা তার চাকর হইবা, হে প্রেসিডেন্ট হইবা। বাজান ইউসুফের ভাইরা মনে আছে? কানছেন এখন, চোখ দিয়ে আমার দিক চাই দেখবেন রসগোল্লার মতো। যেই মাহফিলের শুরুতে কান্না, লাস্টে কান্না, ওই মাহফিল ডাইরেক্ট করব। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। ইউসুফের ভাবি 10 ভাবি একসাথে কইতাছে, আর প্রেসিডেন্ট গিরি দেখান লাগবে না, হইছে ভাইরা সব করে লবে। ইউসুফেরি 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইলে রওয়ানা। কি বলে শোনেন? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইখওয়াতি ইউসুফের বাইরে যাইনা লেছে সবের কথা, তার ভাবিরাও বলে দিছে। বাস ইদ ক্বালু লা ইউসুফ আখুহু আহাব্বু। ও বুঝছি আব্বা এই জন্য ছোট ভাইরা ইউসুফকে এত ভালোবাসে, ভালোবাসার জীবনের তরে শেষ করে দিব। ইলা আবিনা মিন্না নাহনু উসবা। আব্বা আমাদের পরে জুলুম করতেছে, দুই ভাইরে বেশি ভালোবাসে আর আমাকে ভালোবাসে না। বাজান রে, বাবার কাছ থেকে ওগো দুই ভাইরে কেমনে আলাদা করা যায়? এরা 10 ভাই বাবা জলফই গাছের নিচে পরামর্শে বসলো। ইয়াকুব নবীর বাড়ির দক্ষিণ পাশে বাজার একটা জলফই গাছ ছিল, ওই জলফই গাছের নিচে বসে বাবা পরামর্শে বসলো। হঠাৎ করে বাজান রে, তাদের 10 জনের মাঝখানে শয়তান আইয়া বসলো। আরে নাউজুবিল্লাহ, জোরে কা। একজন আর একজনকে কয়, আব্বার কাছ থেকে যদি আমাদের ভালোবাসা আদায় করতে হয় 100% ইউসুফরে বাবার কাছ থেকে ডিভাইডেড করতে হবে। কেমনে করবি? একজনে কয় কোনো করাকরি নাই, পরে হাত পাও ধরে নিয়ে উকতুলুহু উকতুলু ইউসুফ আবিতরাহু, আরে মেরে ফেলেন, ডাইরেক্ট করে মার্ডার করে। এজন্য জেল খাটতে
আর বাপ আমাকে প্রেসিডেন্ট, হে আমাকে কি জেল দিবে। আর একজন কয় শোন, যদিও সৎ ভাই কিন্তু এক বাপের জন্মের তো মারিস না, তাহলে কি করবি? আব্বার চেহারার সামনে থেকে আমরা সরাই ফেলব, অথবা একটা কাজ করি, তুই যে ফট করে বলে ফেললি ওরে মাইরে ফেলবো না, মারিস না, একটা কাজ কর ইউসুফ আলকুহু ফি গায়াবাতিল জুব্বা, ওরে আমরা ফুসলাইয়া ফাসলাইয়া আব্বার কাছ থেকে নিয়া গায়াবাতিল জুব্বা, ওই যে আমাকে 38টা কুয়া আছে না, ওর একটা কুয়ার মধ্যে ফেলাই দিলেন। নাউজুবিল্লাহ, বুর কাছে যাই কই নাউজুবিল্লাহ। ফালতাকাতহু বাদু সাইয়্যারা, ওইখান থেকে অনেক কাফেলা যায় মিশরে। ফালতাকাত বাদু সাইয়্যারা, ওখান দিয়ে কিছু কিছু ব্যবসায়ী যায়, ওরাও তো দেখি মাঝে মাঝে বালতি ফেলায় পানি তুলে। যদি বালতির ভিতরে উঠে ইসুফ বাইসা জায়গা, সাপও মারল লাঠিও মারল না, কারণ একবারে না ফেলাইয়া অন্তত যেখানেই থাকুক বাইসা থাকে, আর দেশান্তর করাই দেয়। শয়তান পাশেরটা দাঁড়ায় কয়, বাবারে আমি তো তোমাকে মুরব্বী, সব কথাই শুনলাম, এই দিই কর। সুবহানাল্লাহ কইতে না, তাহলে বোঝা গেল শয়তান ভালো বুদ্ধিও দেয়, তাই না? এ মুসলমানের পোলা, এই সিদ্ধান্ত হয়ে গেল, এখন আইছে সিদ্ধান্ত নিলি কুয়ার মধ্যে নিয়ে ফেলবি, বেটা নিবি কেমনে? আব্বা তো 1 সেকেন্ডের লাইগা তার চোখের আড়াল করে, মরে গেল তা আব্বা ওরে ছাড়বো না। একজন শয়তান বুদ্ধি দেয়, তোমরা এইভাবে কইলে তোমার বাপ দিব না, কেমনে নিবা জানো? তোমরা 2 ভাই ও বাপ, 10 ভাই 5, 2 গুরু বইবা, 5 ভাই হলো আব্বার কাছে বুঝাইবা, আর 5 ভাই ইউসুফরে হার পাম দিবা। পাম দেবো কেমনে? ইউসুফ তোরে আব্বাই ঘরের মধ্যে রাইখা ফার্মের মুরগি বানাই হেলাইলো। জানোস আমরা যেখানে ছাগল চড়াই, ওইখানে মাঝে মাঝে বাঘে ছাগল ধরতে আসে, বাঘরে ঘুষাইয়া মুষাইয়া ছাগল লয়ে আয়। ইউসুফ তুই জানোস বাঘে আর ছাগলে একসাথে মারামারি করে, আমরা ছাড়াই দিই। যেই শহরে আমরা থাকি জানোস ওখানে বিশাল বিশাল আশ্চর্যজনক জিনিস আছে, তুই তো আর দেখলি না। ইউসুফ বলবে তাহলে আমি যাব, তাহলে আমরা কব তোরে তো আব্বাই যাইতে দিব না। আব্বাই না যাইতে দিলে যাবি কেমনে? ইউসুফ অবশ্যই কইবে আব্বা না যাইতে দিলেও আমি যাব। নাউজুবিল্লাহ, এখন জোরে কর, না যাইতে দিলেও যাব। বাজান রে ইউসুফ রে তারা 5 ভাই এমন হার পাম দিল সত্য মিথ্যা বলিয়া। আব্বার কাছে যাইয়া বলে, আব্বা ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিউন। ক্বালু জমাসিগা কলা 1 বছর, ক্বালু ইয়া আবানা, ও আমাগো আব্বা। ওই যে 1 পাম 5 ভাই। মালাকা লা তা'মান্না, আপনি ইউসুফরে চোখের আড়াল হইতে দেন না কে? আমরা কি আপনার পোলা না? এখন ইউসুফ বড় হইছে না, 13 বছর বয়সে ধরে ব্যবসা হিগামু না, ও ঘরে বয় বয় খালি আপনি গিলাবেন ওরে। এখন তুমি বুঝাই লাইছে যে স্বপ্নের কথা বাইরে বুঝাই লাইছে, কারণ পয়গম্বর তো আপনার আমার মতো লিডার না, আল্লাহর পয়গম্বর, ইশারাই বুঝাবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছি ইয়া আবানা লা তা'মান্না আলা ইউসুফ, আপনি ইউসুফের উপরে বেশি করদারি দেখাইতেছেন। ও কি আমাগো ভাই না? ওরা আমাগো মুনসানের সাথে লয়ে যাই, ব্যবসা বাণিজ্য হিগাই। ও বয়স তো আর আত্মায় তো কম হয় নাই, অনেক বড় হয়ে গেছে। 13 বছরের পোলা, মনে হয় 35 বছরের পোলা। ও আমাগোদের আসার মারতে পারে। কথা কর না কেন? এমন অনেক পোলাপান আছে না, এই যে দেখেন না, এটা ভাই পোলা একটা, আর বয়স কত 12-13, কত লম্বা হয়ে গেছে। ঠিক না বেটি? জোরে কর। ওরে মনে হয় 32 বছরের পোলা। বুঝাই দিলাম মরে দে, ইউসুফের বড় হয়ে গেছে। আর আল্লাহর পয়গম্বররা একদিনে যতটুকু বড় হইতো, আপনার আমি 1 বছরে তত বড় হই না। এটা নবীদের ক্রেডিট। জোরে কর মারহাবা। আপনারা রাগ করেন না, আমার একটা পিছনে অনেক বড় একটা ফোড়া হয়েছে, বসতে অনেক কষ্ট হয়।
এই যে মাঝে মাঝে লড়াচড়া করে রাগ করতেছেন করেন না। আমি আপনাদের লেখার মেহমান, রাগ করলে কই যান, এই যে একটু পরে যান, আর পাবেন না ইনশাআল্লাহ। বলা কোরআনের ওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, ঠিক না বেঠিক? আব্বা ওয়া ইন্না লাহু লানাসিহুন, হালাকে ওরা আমরা জীবন দিয়ে ভালোবাসি, ওরা আমরা শত্রু না। আপনি ওকে আমাকে দুই ভাই ভাই পেটে শত্রুতা বাঁধাইছেন, আপনি বাপ না, বাপ নামে কলঙ্ক। নাউজুবিল্লাহ। জোরে কও, জোরে কও, জোরে কও। আল্লাহর পয়গম্বর ইউসুফ মনের ভিতরে একক কষ্ট পাইলেন, আমি পোলাগো ভিতরে ডিভাইডেড করতেছি। আমার দোষকে দেখ, ইউসুফ যায়নি তাই দেখ, আমি তো কবিতার ডিভাইডেড করব কেন? তুইও যেরকম ইউসুফও সেরকম। ইউসুফের মা ওরা দুই ভাই ছোট থেকে মারা গেছে, এই জন্য ওকে দেখে রাখি, এটা কি আমার দোষ? না, এরকম ভালোবাসা দরকার নাই। আমরা খাইতে মরবো আর দুই ভাইরা আপনি বইয়ে বইয়ে গিলে বেড়াবে। আমরা কি তাকে ভালোবাসি না? খালি আপনি একাই ভালোবাসেন, তাহলে আপনি একা কামাই করে খাওয়ান, আমরা 10 ভাই আলাদা হয়ে গেলাম। স্পষ্ট কোরআন শরীফের আয়াত। এখন নবী চিন্তা করলেন, সংসারটার এই পর্যন্ত গুছাই আনলাম, এখন আমার বয়স 84 বছর বয়স। আল্লাহু আকবার বললেন না? এই 84 বছর বয়সে আমার সংসারটা কিসের উত্তারি একটা ঝড় আসলো, খান খান হয়ে গেল ভাই, আর কিছু না। ইউসুফ না বুঝিয়া বলে দিয়েছে সত্যের কথা, অথবা আমার কোন দুষ্ট বৌমা মনে হয় ভেজাল লাগাই দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন, তোরা আমারে দোষস কেন? দেখ ইউসুফ যায় কিনা। মনে করছে ইউসুফ তো যাইব না, ইউসুফ না গেলে বাস, তাহলে তা আমি ফেরেশ হইলাম, আর আমার দোষ বলে, বুঝেন নাই? এখন কানবেন। ইউসুফকে ডাক দিয়া কয়, আরসিলহু ফানা গাদান আইয়ারতা। ইউসুফ এদিকে আয়, তোরে নিয়ে আমরা খেলাধুলা করব। আব্বার কাছে যাই কই, আইয়ারতা, তোরে নিয়ে খেলাধুলা করব, তোরে নিয়ে চলাফেরা করব, তুই আব্বার কাছে কবি যে আমি যাব না, করবি না। এসো এদিকে আসো বাবা, তোমার ভাইরা তোমার নিয়ে যেতে চায়, তুমি কি যাবা? ইউসুফ বললে বললেন, হ্যাঁ আব্বা আমি যাব। আল্লাহু আকবার বলবেন না? এই মাইকের সাউন্ড বাড়া। যখন বলছে আমি যাব, ক্বালা ইন্নী লা ইয়াহজুনানি আন তাযহাবু। বাবা তুই যে চিন্তা ভাবনা ছাড়াই, লা তাহজুনানি চিন্তা ছাড়াই বললি আমি যামু, আযহাবু আমি যামু, তুই কি ভাবছস তুই গেলে তোরে মাইরে ফেলবে, তোরে বাঘে খেয়ে ফেলবে, এটা কি জানোস? ইসুর ব্যাপার তার বাইরে পিছনে, এই আব্বা মিথ্যা কথা কয়, বাঘাইব করতে, বাইক আমরা দিল দিল পিড়াইবে। ইউসুফ বললেন, আব্বা আপনি যতই আমারে ভয় দেখান, আমি ভাইদের সাথে যামু। এ যুবক রে, বাপ মা যদি কোনো কাজ করতে তোরে না করে, ওইটা কোনোদিন করবি না রে ভাই, তাহলে গজব হয়ে যাবে। তোর বাপ মা যদি কয় ওই মাইয়া বিয়ে করিস না, তুই করবি না। ও যদি স্বর্ণের টুকরাও হয় তাও ঘর করবি না। যদি ওই মায়ের বিয়ে করস, তোর সাথে যদি মাইয়া ভাগ্যে বিয়ে বসতে চায়, ওই মাইয়া তোরে রাইকে লাত্তি দিয়ে আর এক বেড়ার লাগে ভাগ্যে যাবে। 3 মাসও না, 3 মাস পরে দেখবি ভিসা তোরে বাদ দিয়ে আর এক ভিসা লাগাইবে। কথা কর না, জোরে কর, জোরে কর। নবীরে আল্লাহ ছাড়ে নাই, বেটা দেখ করে কি। বাপ এত বড় কথা কইলো যে দেখ ইউসুফ গেলে আমার দোষ নাই, মনে করছে ইউসুফ যাইব না। যখন বলল আব্বা আমি যাব, আমার আপনি ঘরের মধ্যে রাইখা রাইখা ফার্মের মুরগি বানাই ফেললেন। আল্লাহর পয়গম্বর ইউসুফের টান দিয়া ঘরে নিয়ে কয়, না রে বাবা না, তুই যাইস না বাবা, তুই ছোট মানুষ, তুই জানোস না, তোর রক্ত গরম, তুই জানোস না, তোর ভাইরা তোরে বুদ্ধি দিছে, তুই যাইস না বাবা, তোর ভাইরা তোরে মাইরে ফেলবে। ইউসুফ কয়, ভাই হয়ে ভাইরে মারতে পারে না, আপনি মিথ্যা কথা কইেন না তো।
নাউজুবিল্লাহ, আরো জোরে কর। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, না রে ইউসুফ, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না রে বাবা। পয়গম্বররা কোনোদিন ধোঁকা দেয় না, মিথ্যা কথা কয় না। পয়গম্বররা কোনোদিন পাগল হয় না বাবা। পয়গম্বরদেরকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করছে। ইউসুফ তুই যাইস না বাবা। এর ভিতরে 10 ভাই ঘরের মধ্যে ঢুকে গেছে। ওই ইউসুফ তোরে বুঝায় ফেলাইছে, আব্বা বুঝছি, তুই আব্বার কথাই শুনবি, আমাদের কথা শুনবি না রে ইউসুফ। এ বাজান, ইউসুফ বলে, আব্বা মানা করলে শুনবো না, আমি যাবো। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিক চোখ ঘোরাবেন না। তুই যাবি? হ্যাঁ তুই যাবি। হ্যাঁ তুই যাবি। হ্যাঁ সত্যি যাবি? যা যা। শেষে কাঁদলে দুঃখ কারো কাছে বলতে পারবি না। আপনি বাদ দেন তো, ভাই হয়ে বাইরে দুশ্মনী করতে পারেন, আপনি খালি হুদাহুদি কর। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি, বাপ মায় কোনো কাজ করতে না করলে করিস না। সূরা ইউসুফ খালি কিচ্ছা না, এটার ভিতর সব কিছু হিদায়াত আছে। কথা বল না কেন? ঠিক আছে, তোমার ভাই যখন যাবে তোমরা নিয়ে যাও। কোন সময় নিবা? কালকে সকালে। এবার কানবেন। বুনিয়ামিনকে আব্বাই ঘরের মধ্যে নিয়ে খাটের উপরে বসে কয়, বুনিয়ামিন রে, আমার কথা তোর ভাই রাখলো না, তুই একটু পায়ে ধরে বুঝে কর। তোর বড় ভাইরা বলবো, ইয়া আবানা লা তামান্না, আপনি ভাই ভাই ভিতরে ঝরকা লাগাই দিতেছে। আমি চাই না বাবা, তুই তোর ভাইরে বুঝে কো, ভাই তোমার আমি যাইতে দিব না, আমি তোমার পাও দুইটা ধরছি, আমি যাইতে দিব না। আব্বা যদি তোমার পাও ধরা যায়, আব্বা তোমার পাও ধরতো, তুমি যাইও না ভাই, তোমার ভাইরা কিন্তু মাইরা ফেলবে, তোমার সব ভাইরা। চুপ কর, তুই ছোট মানুষ, কিছু বুঝবি না, চুপ কর। আব্বার রুমে কয়, আব্বা আমার ঘরের মধ্যে রেখে রেখে একবারে ফার্মের মুরগি বানায় ফেলে, কোনো কথাই আমি শুনবো না, আমি জানি না। বাজান রে আমার, আল্লাহর কলিজায় আগুন লেগে গেল রে বাবা। ইউসুফ বাবাই না করলো, শুনলি না, ভাই না করলো, মাসুম ভাই না করলো, শুনলি না। ইউসুফ, আমি তোরে একটু ঘোলাটা পানি খাওয়াইয়া বুঝাই দিব, বাবার কথা না শুনলে কি হয় রে ইউসুফ, আমি তোরে মারবো না রে ইউসুফ। কিন্তু তোরে দিয়া সারা দুনিয়ার যুবককে বুঝাই দেব, বাবার কথা মান্য করলে কি হয়। শুরু করা যায়। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب. কার কথা? وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. দশ ভাই একত্রিত হয়ে ইউসুফ রে বাবা দুধ ভাত খাইতে দিছে, আব্বা আমাকে একসাথে খাওয়াইয়া দেন। দেখাইতেছে মতি ভক্তি চোরের লক্ষণ। কথা বল না কে? ইউসুফের 10 ভাবি দূরে দাঁড়াই দাঁড়াকে, যাও ভাই যাও, তোমার ভাইগোর সাথে গেলে বডিটা ভালো থাকবে, বাহিরের হাওয়াও খাইবা, রৌদ্র খাইয়া তাই খাইবা, যাও। যাই ভাবি যাও, যাই ভাবি যাও। এখন কান্না ঘরের মধ্যে নিয়ে বাবা ইয়াকুব দরজা লাগাই দিয়া সুন্দর করে একটা পাঞ্জাবি ভাঁজ করে, রেশম সুতার একটা পাঞ্জাবি ভাঁজ করে তাবিজের মতো বাইন্দা ইউসুফের গলায় পরে, জোরে 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 জোরে। এই পাঞ্জাবিটা হলো জিব্রাইলকে, জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পরাইছিল। ওই পাঞ্জাবিটা ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক নবীরে দিছিল। ওই ইসহাক নবী আবার তার পোলা ইয়াকুব নবীরে দিয়েছে। এই পাঞ্জাবিটা আবার ইউসুফ নবীরে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন।
যা বাবা বিপদে পড়লে এই জামাটা পরিস। আব্বা কি এর বিপদ পড়বো, কি এর জামা তুমি দাও? লয়ে যা বাবা, গাইডে লয়ে যা, কাজে লাগবে। তোর বগলের মধ্যে দিয়া দিলাম, কাজে লাগবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। বাজান রে যখন দুধ ভাইয়ের ভিতরে এক পেয়ালা দুধের মধ্যে ভাত চটকাইয়া ইয়াকুব আলাইহিস সালাম এক লোকমা বাজান নিয়ে সুবরে খাওয়ায়, আর এক লোকমা বাবা বুনিয়ামিন রে খাওয়ায়। দুধের ভাত টপ টপ করে দুধগুলা পড়ে। বুনিয়ামিন কান্দে আর বলে, ভাই গো, এইটাই মনে হয় জীবনের শেষ খাবার। বুনিয়ামিন তুই কি করছ? আব্বাও পাগল হয়ে গেছে, তুইও পাগল? না গো ভাই না, তুমি বুঝলা না, আমি তো 6 বছরের মানুষ, আমি ছোট ভাই, আমি তোমার থেকে বেশি বুঝি না। ও ভাই, আমার মন বলে তোমার সাথে আর কোনোদিন এক প্লেটে খাইতে পারো না। বাইরে যেখানে তাইকো, যেইভাবে তাইকো, ভালো তাইকো। যদি মনটা চায় ছোট ভাইয়ের জন্য একটু দোয়া কইরো গো ভাই। ইউসুফ তারপরও বুঝে না গো বাবা। এরপরে যখন ইয়াকুব নবী কপালে চুম্বন করে বলে, বাবা গো, আমি তোর কপালে চুম্বন করলাম, এই চুমাটার কথা তুই মাঝে মাঝে মনে করবি, তখন আর কাঁদলে কাজ হবে না রে ইউসুফ। আমার আল্লাহ তাই বলে, ফালাম্মা যাহাবু ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এসো চল, এদিকে তাকান। বড় ভাইয়ের নাম রবিন, জুদ, শামায়ুন, ইদ্রিসা, নাফতালি, সুলাইমিনা, মুহাইমিনা। ইউসুফরে এক ভাইয়ের বাপের সামনে রবিন কোলে নিছে। রবিনের কোলের থেকে আদর করে জুদে কোলে নেয়, শামায়ুন কোলে নেয়, ইদ্রিসা কোলে নেয়, নাফতালি কোলে নেয়, মুহাইমিনা কোলে নেয়। এক ভাই থেকে আর এক ভাই কোলে নেয়। আব্বাই কয়, অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কর, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে আর অল্প সময়। এই শোনো, ওই সাদা ফাটালা কেডা ওইটা? এ ভাই, তুমি কই যাও? ও আমারে টাটা দিয়ে দেয়। কষ্ট হয়ে গেছে আপনাকে? ওই আমার আর এক চাচা উঠছে দেয়। এ বরিশালের নিয়মই এইটা না? হ্যাঁ, একসাথে বলেন তো, জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে? এবার তাকে আব্বাই কয়, ইউসুফ রে শোন, যদি বিপদে পড়স এক আল্লাহরে ডাকিস। কারে কারে কারে? জোরে বলেন, কাকে কাকে কাকে? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যার কেউ নাই তার কার আছে? সাহায্য কে করে? যখন ইহুদা গারে নিছে, ইহুদার কাছ থেকে রবিন নিছে, রবিনের কাছ থেকে জুদ নিছে, জুদের কাছ থেকে শামায়ুন নিছে। আব্বাই পিছনে পিছনে যায়। যখন 1 কিলোমিটার পর্যন্ত আব্বা আগাই দিতে যায়, ইউসুফের মায়া ভুলতে পারে না। যখন বাবা এই উষা ময়দান থেকে আর নামবে না, এখানে লাস্ট বর্ডার, কেন লাস্ট বর্ডার, আর বাবাই যাবে না, পাহাড়ের থেকে নিচে নামবে। ইন দি মিন টাইমে বড় ভাই কার বাপ দাঁড়াইছেন না, আমরা তো আর দেখে রাখি না, আমরা তো ভালোবাসি। যা এসো শোন, যদি বিপদে পড়ো তারে ডাকিস। ইসুফ কাব্বা জানতো আপনার রেস্ট লন, আমি তো বিকেলে আইতেছি, বিকেলে আমার ভাইরা আমার লয়ে গেল। হয় ইসুফ যা, কি তারপরে বলে দেয় তারে ডাকিস। এবার টাকা লাস্ট বর্ডার
প্রায় 3 কিলো চলে গেছে, তখনও দেখা যায় ইউসুফ। তা রবিন আবার ঘাড়ের থেকে নামাইয়া ইউসুফরে কয়, দেখ আব্বারে দেখা যায়নি এখন? তখনও আব্বারে দেখা যায়, ঘাটটা উঁচা করে আব্বারে কয়, আব্বা যাই। তখন ইয়াকুব নবী হাত উঁচা করে কয়, কি কয় কি কয় কি কয় কি কয় কি কয়, জোরে বলো কি কয় কি কয়, এই মুসলমানে বলা কি কয়? ইউসুফ বাবারে টাটা দেয় আর বাবাই তার এক আঙ্গুল দেয়। কারে কারে কারে? ঠিক আছে। তখন ইউসুফ ইয়াকুব নবী ওখানে বসে রয়েছে। বাজান দেওয়ারা পাহাড়ের থেকে নিচে নাইমা গেছে, বোঝা গেছে রবিন জুত কয় আর দেখা যায় না বুড়ারে। শুরু কর, এবার কানবেন, কোন আওয়াজ যেন না হয়, আমার দিক তাকাই থাকেন। বাজান রে দেখলো যে বাবারে আর দেখা যায় না, তখন জুদের ঘাড়ের উপরে ছিল ইউসুফ। একটা রুমাল বাজান মাথায় ছিল, একটা ছাতি ছিল, ওই ছাতিটারে লাত্তি দিয়ে ফেলায় দিল। ঘাড়ের থেকে বাবা তরমুজের মতো আছাড় দিল। অবাজান তরমুজ যেমন জমিনে পড়ে গেলে ফাইটা যায়, ইউসুফের মাথার চারাটা টাস করে ফাইটা গেল। বাবা রক্তগুলা ঝর্ণার মতো ঝরতাছে। ইউসুফ বলে, ভাই আপনি কি ঘুমের তালে আমারে ফেলাই দিলেন? হ্যাঁ, তোরে ঘুমের তালে ফেলাইছি। ও ভাইজান, রবিনা ছিল সবচাইতে বড়। রবিনের কথা কোরআনে আল্লাহ বলেন। বাজান ওই জামানায় রবিন ওজন ছিল আমাকে এই দেশের 8.5 মণ। এই 8.5 মণ ওজনের একটা মানুষ রবিন উঁচা লম্বা ছিল বাবা 17 হাত। এই 17 হাত লম্বা মানুষটা ইউসুফের বুকের উপরে বসে। বাজান রে, যার 17 হাত লম্বা হয় তার হাতটা কত বড়! বাজান এক একটা ঘুষি দেয় মনে হয় বড় বড় পাথর দিয়ে মারে। বাজান ইউসুফের সমস্ত নাক মুখ ফাটায় গেল। বাজান রবিন লাত্তি দিয়ে জুদের কাছে দেয়, জুদ আবার লাত্তি দিয়ে রবিনের কাছে দেয়। বাজান আর এক ভাই আসিয়া কোকসা জড়ায় লাত্তি দেয়। ইউসুফ বড় ভাইয়ের কাছে দিয়ে কয়, ভাই রে আপনি কেন মারেন? আপনি না আব্বারে কইলেন ওহুম লানা সিহুন, আমরা ইউসুফরে ভালোবাসি। আপনি একটু আগে বলে আসলেন আব্বা আমরা ওরে জানের চাইতে বেশি ভালোবাসি। আপনি যদি আমারে এই কোকসা জড়ায় লাত্তি দেন, তুই প্রেসিডেন্ট হবি না? তোর জীবনের তোরে প্রেসিডেন্ট হওয়া শিক্ষা দিয়ে দিব। 10 ভাই বাবা হলি বলের মতো মারতাছে, শুধু একটা ভাই মারতাছে না, ওর নাম হলো নাফতালি। কি নাম কি নাম কি নাম? ইউসুফ দৌড় দিয়া বাবা নাফতালির পাও দুটো ধরায় ধরে বলে, ভাই জান কি ওরা মারে, আপনি দি কিছু কর না। ইউসুফ রে, তুই বড় দাদার মধ্যে পড়ে গেছ রে বাবা। তুই আপাতত মায়ের খেল, পরেরটা আমি বুঝবো। এই কথা বলে নাফতালি বাবা ধাক্কা দিয়ে সরাই দিল। রবিন কলারটা ধরে বাবা একটা আছাড় দিল। বাজান আছাড় দিয়া ইউসুফ একবারে তন্ন বিতর্ক করে ফেল। বাজান ইউসুফ বেহুশ হয়ে পড়ে গেল। নাক দিয়ে রক্ত ঝরে, পাও দিয়ে রক্ত ঝরে। বাজান এই হাতগুলা মুসরাই মুসরাই ভাঙ্গে ফেলাইল। আল্লাহ কোরআনে বলে, ইউসুফ নবীর ভাইদের মতো নিষ্ঠুর দুনিয়ায় কোন ভাই আল্লাহ বানায় নাই। খবরদার বাজান, এদেরকে কাফের বলবেন না, এরা পয়গম্বরের সন্তান, সবই আমার আল্লাহর খেলা গো বাবা। খবরদার কাফের বললে আপনি নিজেই কাফের হয়ে যাবেন। সবই আমার আল্লাহর খেলা গো বাবা। এরে যদি আপনি কাফের বলেন, ইয়াকুব নবীর দাদা ইব্রাহিম নবী পোলারে পাড়াই ধরে চাকু দিয়ে জবাই দিতে গেছে, তারে কি করবেন? তো ভাই বাপ জবাই দিতে গেছে, এক বংশে তো আল্লাহ এটা পরীক্ষা করাইতেছে। আল্লাহু আকবার জোরে কোন না কে? আন্তাজে কিছু বললেন না, খবরদার। ও বাজান এই দিকে তাকান, ইউসুফরে মারতে 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 বেহুশ হয়ে গেল।
বেহুশ সূরাত ইউসুফের মনে পড়ে গেল আমার আব্বা বলছিল বিপদে পড়লে আমারে ডাক দিস। ইউসুফ বিলালের মতো, বিলালকে যেরকম মারতে মারতে বাবা বেহুশ করে বাড়ির বারান্দায় ফেলাই দিছে, ঠিক তেমনি ইউসুফ বাজান বেহুশ অবস্থায় জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, মালিক রে আমার বাবা কইছিল তোমারে ডাক দিতে, তুমি কই গো মালিক? ডাক্তার, আল্লাহ রাসূল ডাক্তার, 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 ডাক্তার। ইউসুফ গালটারে উঁচা করে ডাক দিয়েছে, আল্লাহ আমার আব্বা বুঝছিল আমি বুঝি নাই। ঠিকই বলছিল, বাবার কথা না শুনলে এইটাই কপালে হয়। আল্লাহ আমি তওবা করছি, তুমি আস্তাগফিরু লিযামবি, আমার অপরাধের জন্য আমি আত্মসমর্পণ করলাম, তুমি আমারে বাঁচাও। আমি বুঝে ফেলছি আমার ভাইরা আমার মেরে ফেলবে। আমার বাবা বারবার বলছিল, ইউসুফ রে তোরে মাইরে ফেলাইব, তোরে বাঘে খাইয়া ফেলাইব। আসলে বাঘ তো বোনের বাঘ না, বাঘ হলো আমার এই 10 ভাই। আরে আমি বুঝি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের হাতে আমায় তুমি মাওলা বানায়া, কোনদিন ভাইদের হাতে মাইরো না। বাবা আমায় বলেছিল ইউসুফ জানোস না তোরি ভাইরা মেরে ফেলবে, বুঝলি না? আল্লাহু আকবার। আব্বা আমার ঠিকই বলছেন, জমিনে আব্বার কথা না শুনিয়া বিপদে পড়েছি। যখন এই কথাগুলা ইউসুফ বেহুশ অবস্থায় কান্দে আর কয়, এদিকে তাকাও, আল্লাহর দয়া লেগে গেছে, আব্বার মায়া লেগে গেছে। আল্লাহর মায়া লেগে এক ভাইয়ের ভিতরে, ইউসুফের এক ভাইয়ের ভিতরে আল্লাহ মায়া মহাব্বত ঢুকাই দিয়েছে। ওর নাম তাই হলো নাফতালি। কি নাম? জোরে কর, নাম কি? আমি 1 বছর ওয়াজ করে যাব, 3 বছর মধ্যে মনে রাখতে হবে, এমন অসম্ভব। কথা কন না কেন? নাম কি? নাম কি? নাফতালি। নাফতালি কেন? তাদের ভাষা ছিল হিব্রু, তার নাম ওইরকম নাফতালি। ইউসুফের বড় ভাই রবিন ও 1 মণ ওজনের একটা পাথর লইছে, ইউসুফের মাথাটা এখন গালায় দিবে। ওই যে ওয়াদা ছিল, লা তাকতুলু, মারিস না, আবিত্রাহুহু, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। সিদ্ধান্ত হইছে ইউসুফরে মারা যাবে না। কি করে? ফাআলকুহু ফি গায়াবাতিল জুব্বি ফালতাকিতুহু বাদু সাইয়ারা। মারা যাবে না, সিদ্ধান্ত হইছে গতকালকে রাতে। মারা যাবে না, ফেলাই দেব কুয়ায়, যে কোনো এক বণিকরা টোকাই লয়ে যাবে। সাপও মারবে, লাডিও ভাঙবে না। বড় পাথর নিচে রাগের চোটে তুই বাচ্চা হবি, এক পাথরে আঘাত দিয়ে ইউসুফের ঘিলু বাইর করে দিবে। ইউসুফের ভাই এটা হলো, কিন্তু ইউসুফের যে নাফতালি ভাইটা, এটা হলো অন্য মায়ের ঘরের সন্তান।
ওই যে 3 মায়ের সন্তানকে দেয় 10 জন। আল্লাহু আকবার বলেন না কেন? প্রথম মায়ের কত? 4 জন। দ্বিতীয় মা কয়জন হইলো? আর 3 নাম্বার মায়ের হলো 2 জন। এই নাফতালি হলো ওই মায়ের সন্তান, দ্বিতীয় মায়ের সন্তান। লাভ দিয়ে দাঁড়ায়, কয় দাঁড়াও, এই বড় ভাইজান দাঁড়াও। কি তুমি যে পাথরটা নিছো, গতকালকে সিদ্ধান্ত হলো লা তাকতুলু, মারা যাবে না, এই পাথরটা মারলে তো মরে যাবে। তো সিদ্ধান্ত করা কি দরকার ছিল? কায় বেশি বুঝবি না, তোরে শুদ্ধ মারবো। যখন কইছে তোরে শুদ্ধ মারবো, এই নাফতালির 4 ভাই কয় নো, আমি আর ওয়াজি করব না। আবার বলছি, ওই যে আসল ঘটনা কোনটা ঘটছে, আল্লাহ তুমি মাফ কইরা দাও ইউসুফ রে, না বুঝিয়া অমান্য করছি বাবারে, বাবা আমার ঠিকই বলছেন জমিনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবার কথা তোমার কথা সত্য, আমি নফসের পরে জুলুম করছি, রব্বানা যালামনা আনফুসানা, আমার মাফ করে দাও, আমি আর জীবনে করবো না। আমি বাইচে থাকলে সারা জীবন যুবক কমু, তোরা বাবার কথা অমান্য করিস না। মা বাবা যদি আগুনে হাত দিতে পারে তাও দিস না, ওইটার ভিতরে যান না। মায়ের খাইয়া বুঝছে, আল্লাহর দয়া লেগে গেছে, ওই যে বাবার কথা শুনছে। নাফতালি বলে কালকে সিদ্ধান্ত ছিল লা তাকতুলু ইউসুফ আবিত্রাহু, সিদ্ধান্ত যে গায়াবাতিল জুব্বে, ওই ভূবদ্দ নামক কুয়ার মধ্যে ফেলবে। ওখার ভিতরে ভূবদ্দ নামে, রহমান নামে, উসাইল নামে, গব্বুজ নামে, হুব্বুজ নামে, গয়াবাতিল নামে অনেক কুয়া আছে, 31টা কুয়া। এই 31টা কুয়ার এক কুয়ার মধ্যে ফেলবো। সিদ্ধান্ত হয় নাই পাথর বাইরে মারবো। যখন বড় ভাই ওই 4 ভাই, ওরা বড় 4 ভাই কাজ তোর সুন্দর কাজ করব, মাসকানের 4 ভাই খানে কই নো, আমার এই ভাইরে মারবার আমরা আঙ্গুল চুষবো, তোকে 5 ভাইরে একসাথে খতম করে ফেলবো, একবারে জায়গায় মার্ডার করবো, একবারে জায়গায় মার্ডার করবো, তোকে 4 ভাইরে মার্ডার করব। আমরা 4 ভাই, পিছনে যারা 3 মায়ের ঘরে 3 নাম্বার ঘরে 2 ভাই কই শোনো, লাফালাফি কম করো, তোমরা 2 গ্রুপ মারামারি করবা, 4 4 8, আমরা কি আঙ্গুল চুষবো? সব বাদ দাও। কি কোনো মারামারির দরকার নেই, ইসুরে মেরে ফেলে, যেটা সিদ্ধান্ত সেটাই করো। আল্লাহ তাই বলে فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب। বড় ভাই কয় আয়, ফালাম্মা যাহাবু আয়, জমার থেকে যাহাবু বিহি, হিরমার জয় রবি, আয় আয়, সব বাদ দে, আমরা নিজেরা মারামারি করলে তো অসুবিধা। যখন দেহেতে মারামারি লাগিয়ে যাবে, 3 নাম্বার মায়ের 2 ভাই কখনো তোরা মারামারি করবি, ইসুফও মরবে, তোরাও মরবি। যদি ইসুফরে তোরা মাইরে ফেলাস, বাপের কাছে যে কই দিব আমি, আর আব্বা যদি বরদোয়া দিয়ে দেয় এমনি তোরা মরবি। কারণ আমার আব্বা তো সার্কেল আশরফ না, আমার আব্বা তো নবী, সে যা কবে মাওলার এসে তাই শুনবে। মাফ চাই, সব বাপ মারামারি নাই। এই তো কি করবি, সিদ্ধান্ত নে, আস্তে করে না, তার ইসুফের কানে কানে যায়, ইসুফ তুই লড়াচড়া করবি না, তোরে আমি যা করবো সব মাইনে নিবি, আমার বিশ্বাস তুই বাইসা থাকবি, আমার বিশ্বাস তুই একদিন প্রেসিডেন্ট হবি। আমার আব্বা তো সবচেয়ে তাবির বলছে, কাউকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, তোরে 13টা বস্তুতে সেজদা দিছে, আমরা 11 ভাই ঠিকই একদিন তোর কাছে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরবো। এটা একদিন আমরা ভিক্ষার থালা হাতে নেব, কারণ তোর সাথে যে ব্যবহারগুলো করা হয়েছে মানুষের সাথে করে না। সিদ্ধান্ত এত হয় নাই, দুটো সরথাব্বুদের কথা ছিল, কিন্তু এখানে এত মান আমার কলজা ভাইটা কান্না আসতেছে।
তবে আমি তোর জন্য কিছু করতে পারলাম না, আখিরাতে তুই আমার মাফ করে দিস। কারণ আমি জানি পৃথিবীর কোন মানুষের চেহারা আল্লাহ এরকম বানায় না, অবশ্যই তুই নবী হবি। নবীর পোলা নবী হয়, ইব্রাহিম নবীর পোলা, আমার পরদাদার পোলা ইসহাক আর ইসমাইল নবী হইছে, ইসহাকের পোলা আমার বাবা নবী হইছে। আমাকে ওই 11-12 ভাইয়ের মধ্যে তুই নবী হবি 100%। যাই সুবজা, যাই সুবজা, যেখানে থাকবি ভালো থাকবি। তবে আমি যা করবো তুই মেনে নিবি, একাদা চিত্তে কোনো আওয়াজ করবি না। এই যে বলে জি আপনি যা করবেন আমি তাই মেনে নেব, কোন আমি কি করব, তবে আপনার কথা আমার মনে থাকবো, মনে থাকবো, সারা জীবন আমার মনে থাকবো। এই কথাই সূরা ইউসুফের ভিতরে দেখবেন, এই নাফতালিকেই ইউসুফ আলাইহিস সালাম তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছিলেন। ছাত্র জীবনের কথা কোনোদিন মানুষ ভুলতে পারে না। কথা বলেন না কেন, জোরে বলেন। তোর জামাটা এখন আমি খুলবো, তারপরে তোর জামা দিয়া বাঁধবো তোরে। ইসুফ বলে আমার জামা দিয়ে বাঁধবেন? হ্যাঁ, কথা বলবি না, কারণ তোর পিঠের রক্তগুলা দেখলে তোর ভাইদের ভিতরে একটু মায়া আসতে পারে। কারণ তোর পিঠের সমস্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় তোর রক্ত বাইরে হইতেছে না। আমি আপনাকে আর একটু দিলের ভিতরে ঢুকাই দিই, মনে রাখবেন। ইসুফেরি 10 মিলিয়া ইসুফকে কুয়ার ভিতর ফেলায়া নেন, ইসুফকে কুয়ার ভিতর ফেলায়া, কি বলে, ফালাম্মা যাহাবু বিহি আইয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়া। তুই বাইসে থাক ভাই, যেখানে থাক, তোরা কিন্তু মেরে ফেলাবে, কথা কইস না, ঠিক আছে ভাইজান? হাত পাও গুলো এইভাবে ইসুফের জামা দিয়ে বাইন্ধে। ইসুফ আবার কয়, ভাইজান আমার গলায় যে তাবিজের মতো একটা তেনা আছে, এইটা ফেলাইও না, এইটা আব্বাই আমার দিছে। এই জামাটা বলে ইব্রাহিমের আগুনের মধ্যে আল্লাহ দিছিল, এই জামাটা ফেলাইও না। আচ্ছা ঠিক আছে, এই জামাটা আব্বার স্মৃতি তোর সাথে থাকুক, আমি চাই। আল্লাহ কজরে 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 কষ্ট হইতেছে, তাকাও এই দিকে, এখন শুধু পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। ইসুফরে ফুটবলের মতো গোল করে বাবা হাত পাও এক জায়গায় বাইন্ধে কুয়ার মধ্যে ছাড়তাছে। ইসুফের 2 নম্বর ভাইটা হলো সবচেয়ে বড় বদমাইশ ছিল বাবা ওই সময়, পরে তো অবাক করছে। ও বাবা হাত পা বাইন্ধে রশি দিয়া ইসুফরে ফেলাইতেছে, কুয়ার গভীরত্ব হলো বাবা 36 হাত, 15 হাত রশি যাওয়ার পরে কয়ে বেড়া গরু রশি বাঁধবি কি দিয়ে, এত রশি খাটাই লাভ নেই, কাইটা দিয়ে পড়ে মরে যায়। কত বড় নিষ্ঠুর বাজান রে। তখন রবিন চাকু দিয়ে রশিটা টানে কাটে, ইসুফ উপরের দিক থেকে কান্দার, এই রশি কাইটা দিলে আমি তো পড়ে মরে যাবো। আল্লাহ তুমি আমারে ডাকো, আল্লাহ আল্লাহ তুমি আমারে দেখো, আল্লাহ তুমি আমারে দেখো। আল্লাহ আমার আব্বা কইছিল বিপদে পড়লে তোমার ডাক দিতে। আমার আব্বা শেষ বিদেশ সময় কইছিল, ইসুফ এক আঙ্গুল দেখাইছিল, আমি টাটা দিছিলাম, আব্বা এক আঙ্গুল দেখাইছিল। আমার আব্বা বুঝাই কইছিল আল্লাহ এখান থেকে কাইটে বের না করলে মেরে যাব, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে, হে জিবরাইল, আমার ইসুফ আমারে ডাক দিছে, তুমি একটা আল্লাহরে ডাক দাও, তো ডাক দাও, 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 দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ইসুফরে যদি কুয়ার মধ্যে মাওলায় বাঁচাইতে পারে, তোমার জাহান্নামের কুয়া থেকে আল্লাহ বাঁচাবে। তাকাও এইদিকে, কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? এ পাগল, কে কইছে গুনাহ মাফ হইব না? আমার দিকে তাকাও। ইসুফ যখন দেখলো আমার আল্লাহ ছাড়া এখন আমার আর কেউ নাই, আমার আব্বা তাই কইছিল, ও বাবা রশিটা যখন কাইটা দিল, ইসুফ পড়ে যেতে,
ইসুফের কলিজার মধ্যে বাবা ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই যে আমি মরে যাবো, আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইসুফ চিল্লাই তার কইতেছে আমার বাঁচাও। হঠাৎ করে ইসুফ দেখে এক চেয়ারে বসা। রশিটা কাইটা বান্ধায় দিছে, মাওলায় চেয়ার লয়ে বয়ে রয়েছে। ইসুফ দেখে স্বর্ণের চেয়ারে বসে। জোরে 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 জোরে। ইসুফ ফুটবলের মতো অন্ধকার কুয়ার মধ্যে লড়েও না সরেও না, চুপ করে বয়ে বয়ে কাঁদতাছে। হাত পাও তো বাঁধা, কে ছাড়াই দিব, কে ছাড়াই দিব, কেউ তো নাই। কারণ হাত বাঁধা থাকলে পাও দিয়ে গোড়দা গদি করে ছোটা যায়, হাত পাও পিছনের দিকে দিয়ে বাঁধছে বাবা ফুটবলের মতো গোল করে। ওই জামা দিয়ে বা পেঁচাইছে খালি গায়ে, কোন জামার কিচ্ছু গেঞ্জিও নাই, একটা কাপড়ও নাই, ল্যাংটা। এই যুবক এখন চুপ করে শোন আর কান্দি, নীরবে কান্দি। ইসুফের বাইরে আবার খাড়াই রয়েছে, 10 জন খাড়াই রয়েছে, কি করে আবার উঠে আসে কিনা। আবার যান মাত্র 3 মিনিটের মাথায় ইসুফ ওখানে চুপ করে বলে, আল্লাহ আমার আব্বাই না কইছিল তোমার ডাক দিলে বাম যাবো, তুমি কই, তুমি কই আল্লাহ, তুমি কই, তুমি কই, তুমি কই আল্লাহ, তুমি কই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জীবনে প্রথম ইসুফ এই দোয়া পড়ছিল, পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদে পড়লে, মামলা খাইলে এই দোয়া বেশি বেশি করবা। যত বড় রোগ হোক তোমার রোগ ভালো হয়ে যাবে। ইসুফ এই দোয়া পড়তেছে, হঠাৎ করে 3 মিনিটের মাথায় কে যেন একটা ল্যাম্প লয়ে আইছে, পুরা ঘর আলো বানায় লাইছে। ইসুফ, ও ইসুফ, কে তুমি? তুমি কি আমার আল্লাহ? না 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 না, আমি আল্লাহ না, আমি আল্লাহর মাখলুক। ও আমার আব্বাই কইছিল বিপদে বলে আল্লাহ নিজে আসে। আমি ভাবছিলাম আমার আল্লাহ বুঝে আয়া পড়ছে। বিশ্বাস করো ভাই, ও ভাই ভাই, আমি আমার আব্বার কথা না শোনার কারণে আজকে আমার এই অবস্থা। ভাই তুমি কইতে আইলা ভাই, আমি আইছি আল্লাহর পক্ষ থেকে। তুমি কি আগের থেকে তোমার বাইরে তোমার ফেলাই দিছিল এই কুয়ার মধ্যে? কি তুমি আমার মতো এরকম ফেলাইছে? না, তোমার বাইরে ফেলে নাই, আমার মওলাই কইছে আমার আসতে। বলো আমি তোমার কি উপকার করতে পারি? ইসুফ বলে, তোমার যদি মাখলুক তুমি হও, আমার মওলার মাখলুক, আর তোমার যদি মওলায় পাঠায় তুমি আমার কি সাতার উপকার করবা? যে পাঠাইছে সেই আমারে করবে। আমার আব্বা তো কয় না কোনো মাখলুকের কাছে সাহায্য চাইতে, আমার আব্বাই কইছে একজন দেখাইছে, ওই আলিফে আল্লাহ, আমি তারই ডাকছি, সে আমার বান্ধন ছাড়াই দেয়। সাথে সাথে জিব্রাইল কয়, ইসুফ আপনি পাস করলেন, গোল্ডেন নিয়ে আয়, স্বর্ণের মেডেল পাইলেন ইসুফ আজকে আপনি। চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না ইসুফ। সেকেন্ডের ভিতরে হাত পার বাঁধন ছেড়ে দিলেন, ওই কুয়ার পানি দিয়ে ইসুফরে গোসল দিলেন, সমস্ত ব্যথা চলে গেল। গালের মধ্যে জিব্রাইল আঙ্গুলটা দিয়ে ডলা দিলেন, ওই যে ঠোঁটটা যে ফাটাই দিছিল ঘুষি, ঠোঁটটা সুন্দর করে দিলেন, নাকটা একটা গুতা দিয়ে সোজা করে দিলেন। ইসুফের দাঁতের মাড়িগুলো ভাঙ্গা লাইছিল বাইরে, দাঁতের মাড়িগুলো সোজা করে দিলেন। আবার ইসুফের আগের থেকে চেহারার বেশি জৌলুস বেড়ে গেছে। ইসুফ কিছু খাবেন না? আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। কিছু খাবেন না? আপনি খালি 3 দিন থাকবেন, 3 দিন না খেয়ে থাকবেন, আমি কিচ্ছু খাবো না। কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায়রে মরণ কালে আল্লাহ ছাড়া কে
বিপদের কালে আল্লাহ ছাড়া কেহ নাই। এ বলতে পারেন না? বিপদের কালে আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি ভালো রাখো আব্বাকে, আব্বা আমায় নিষেধ করছেন আসিতে, আব্বা আমায় নিষেধ করছেন আসিতে। আল্লাহর ভালো লেগে গেছে যখন মারহাবা। এ জিবরাইল আমার ইউসুফ যা খাইতে চায় তাই খাওয়া। 3 দিন ইউসুফকে জুস খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলেন। 3 দিন ইউসুফকে রুটি খাওয়ায়, শ্বশুর বাড়ির মতো ইউসুফকে তালিম দেয়। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। ইউসুফের 10 ভাই একসাথে, 2 জনের রাইখা গেছে, 8 ভাই গেছে। বাইতে যে কি বলে শুনবেন না? وجاءوا أباهم عشيا يبكون। ইউসুফ কুয়ার মধ্যে 2 ভাইরে রেখে গেছে ওখানে পাহারা দেয়। 8 ভাই গেছে একসাথে। আব্বা ওজা আবা ইশিয়া, ইশা মানে ইশারা রক্তে, ইশারা নামাজ পড়ছেন না? রাত বাজে 8টা। আবা ও আইয়াকুল, কানতে কানতে গেছে আব্বা। কান্দিস না, আমি সব বুঝছি। এটা তোদের অভিনয়ের কারণে আমি বুঝছি। আমার ইউসুফ কই তাই কো। আব্বা আপনি না কইছিলেন তোরা খেলাধুলার মধ্যে থাকবি, আমার ইউসুফের বাগে খেয়ে ফেলবে। ঠিকই ইউসুফের বাগে খেয়ে গেছে। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكلوا الذئب। আব্বা আমরা ইন্দা মাতাইনা ইউসুফরে রাইখে গেছিলাম তাবুর ওইখানে সামানা পাহারা দিতে, আর আমরা গেছিলাম খেলাধুলা করতে। আসিয়া দেখি ওতারাকনা ইউসুফ, ইউসুফরে রাইখে গেছিলাম সামানা পাহারা দিতে। মাতাইনা ফাআকুলু যিবু, আমরা আয়া দেখি বাঘ ইউসুফরে খাইয়ে লেছে। আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা যদি আমরা সত্য কথা কইতেছি আপনার বিশ্বাস হইব না। ওয়ালাউ কুননা সাদিকিন, আব্বা আমরা সত্য কথা কইতেছি বাঘে খাইছে, কিন্তু আপনার বিশ্বাস হইব না। হে গোপাল আলাইহিস সালামকে দেখ রে, কোন পাগল রে আল্লাহ নবী বানায় না, কোন কম বুদ্ধি আল্লাহ নবীগিরি দেয় না। তোরা আমার পাগল পাইছিস না? তোরা জানোস আমার আব্বা এখন জোরে হাঁটতে পারে না, বার্ধক্য চলে আসছে। আমি জানতাম আমি ইউসুফরে হারাই ফেলব। ঠিক আছে, আবার ইউসুফরে যখন বাগে খাইয়েই ফেলছে, আমি বাপ হয়ে তোদের বিরুদ্ধে কোনো নালিশও করবো না, মামলাও করবো না। কোরআনে কি বলে শুনে, وجاءوا على قميصه بدم كذب। তারা একটা বকরি জবাই দিয়ে মিথ্যা রক্ত, এটা জামা ইউসুফের জামা যে খুলে রাখছিল, ওই জামাটা একটা জামা রক্ত মাখাই ইউসুফের কাছে বাপের কাছে নিয়ে এসে আব্বাই দেখেন ইউসুফরে খাইছে, কি সুন্দর করে খাইছে। জামাটা হাতে নিয়ে দেখে কোন জায়গায় একটু ছেঁড়াও না, ফাটাও না। জামাটা টান করে বলে, আহ, যেই বাঘটা ইউসুফরে খাইছে মনে হয় কেনানের সবচেয়ে বড় ভার্সিটিতে পড়ছে।
আব্বা আপনি মস্করা করেন, ইসুফ বাইরে খাই লাইলো। হ্যাঁ, অতি দুঃখে হাসি আসে বাবা, দেখ কি শিক্ষিত বা। ইসুফরে নিয়ে গেল মাগার, কোন জায়গায় আসর দিয়ে একটু ছেড়েও নাই, ফাটেও নাই। কি শিক্ষিত বাঘ রে বাবা, কি শিক্ষিত বাঘ, কি শিক্ষিত বাঘ রে বাবা, কি শিক্ষিত বাঘ। কি সুন্দর করে খাইছে, খাইয়া খাইয়া আবার মুখে রক্তগুলো জামায় ডলে ডলে লাগাইছে। এখন বড় ছোট এখন কি কবা গোড়ার ডিম, দেখ কোনটা কাম গেল না। কইছি রে রক্ত মাখাই লয়ে যায় আল্লাহ, আব্বা বিশ্বাস করো গো, এর দুলটা হইল। বেটা আর একটা প্রমাণ আছে, ভুলে গেছস কি? ওই যে বাঘের বাচ্চা যে বস্তায় ভরে লইছে জানোস না, ওইটারে পেশ কর। আব্বা আপনি তো বিশ্বাস করেন যে উপহাস করতেছেন, কি শিক্ষিত বাঘ যে জামা ছিঁড়ে খায় নাই। এই দেখেন ওই বাঘরে পাই নাই, দৌড়ে গেছিলাম আর বাঘরে পাই না, বাঘের বাচ্চা আমরা বস্তায় ভরে লইছি। ও যেরকম আমার বাইরে খাইছে, ওর বাচ্চা আমরা লইছি। এদিক দিয়ে আমার কাছে বাঘটা এখন কান্দে দিও ভাই, এখন কান্দা। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের কান ধরে ছাগলের বাচ্চার মতো টান দিছে। বাঘের বাচ্চা তুই লড়বি না, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বাঘটা চাই রয়েছে ইয়াকুব আলাইহিস সালাম। বাঘের বাচ্চাকে সাধারণ মানুষের দিক চাই থাকে, কথা কন না কেন? বাঘের বাচ্চার চোখগুলা পানিগুলো লেবুর রসের মতো ঝরতে। তোরে যে আল্লাহ বানাইছে, আমারও সেই আল্লাহ বানাইছে। তুই তো একটা মায়ের সন্তান, সত্য কথা ক। আবার মুখটা তোর বাবাই কি খালি করছে? আবার ইসুফকে কি তোর বাপে খাইছে? বাঘের বাচ্চাটা কান্দে আর বলে, মালিক রে, আমি যদি আমার ভাষায় বুঝাই তাহলে তো ইয়াকুব নবী একা বুঝবে, কারণ নবীরা দুনিয়ার সব মাখলুকের ভাষা বুঝে। ও মালিক, আমার ভাষাটা হিব্রু ভাষা করে দাও, যেন ওর ভাইরাও বুঝতে পারে, ওর ভাইরাও বুঝতে পারে, ওর ভাইরাও বুঝতে পারে, ওর ভাইরাও বুঝতে পারে। আমার ভাষা না, মানুষের ভাষা করে দেওয়ার বাইরে যেই ভাষায় কথা কয়। এখন চিৎকার মারলা, মাত্র 30 সেকেন্ডের ভিতরে কথা কয়। সামনে পা দুটা আগায় দিয়ে বলে, বিয়ে না করবেন আপনার পোলা রবি। আমি ঘুমাইয়াছিলাম, আমার মা আমার দুধ খাওয়াইয়া মার বাপে গেছে খাওয়া আনতে। এদিক দিয়ে আপনার এই 10টা পোলা আমার দইরে বস্তায় ভরে লই আইছে, বস্তায় ভরে লই আইছে। আমার মা জানেও না আপনার ইসুফ কোথায়। তাহলে তুই বল আমার ইসুফ কোথায় আছে? বাজান এখানে কিন্তু আমার আল্লাহর কারামতি শুরু, আল্লাহর বাজান রে কুদরত শুরু। বাঘটা কিন্তু বলতে চাইছিল কুয়ার মধ্যে আছে, কারণ ওই বস্তায় ভরিয়া ইসুফ রে কুয়ায় যখন ফেলাইয়া ওরা দুই বাইরে পাহারায় রাইখা যায়, ওই বাঘটা কিন্তু সব দেখছে বাবা। বাঘটা কিন্তু বলতে গেছিল, আমার মওলা বাঘটার মুখটা বন্ধ করে দিছে। এই ইয়াকুব রে, যদি বাঘে এখন বলিয়াই যায় রে, আমি আল্লাহর কুদরত আদম রে বলি গাছের কাছে যাবি না, শয়তান রে বলি গন্ধম ফল খাওয়ায় সারবি, আদম রে সারবি না। কথা কন না কেন? নাউজুবিল্লাহ, এই জন্য কি আল্লাহরে দোষ দিবেন? সব আমার আল্লাহর খেলা। কথা কন না কেন? যদি আদম আলাইহিস সালাম গন্ধম না খাইয়া দুনিয়া আসতেন, আমরা হইতাম না, দুনিয়ার সংসার শাস্ত না। ইউসুফ আলাইহিস সালাম যদি মায়ের খাইয়া মিশরে না যাইতো, প্রেসিডেন্ট হইতো না। খেলা কার? যদি বাগে কয়ে দিত আপনার পোলারে কুয়ে ফেলাইতে, আপনার 10 পোলা আইছে, লগে লগে উড়াইলে দিত। খেলা হয় না। কথা কন না কেন? এই পর্যন্ত থাক।
আরে না রে ভাই, আবার হবে। এই আবার আসবো, কি বলেন? এ ভাই 11টা বাজে, আপনি কি বাজতেছেন? এই রে সুবহানাল্লাহ, আমি উঠছি। এই পরে ধরেন, নাহলে মস করুন না। আরে বাহা, হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আমার আল্লাহ আছে না নাই? প্রমাণ হয়ে যাবে এখন। রেডি রেডি, দেখ আল্লাহর পাগলের খেলা। জি বাবা বসেন 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 বাবা বসেন, আল্লাহর পাগল বসেন। আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার কি আপনার আমার মতো মান সম্মান নাই? কেন লোকটা লাভ হয় বলতে পারেন? এগুলো মৌলার পাগল। আল্লাহু আকবার জোরে বলো না কেন মুসলমানের বলা? এদিকে তাকান, আর মাত্র 10টা মিনিট আমার দিকে তাকান, ইনশাআল্লাহ বলেন। বাবা খামোশ, একটু একটু। ইসুফ আলাইহিস সালামের বাঘের জবান বন্ধ করে দিয়ে ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বাঘটারে ছেড়ে দিলেন, চলে গেল কাঁদতে কাঁদতে। আল্লাহর পয়গম্বর আমার মাফ করে দিন, আমি সবকিছু বলতে পারলাম না। বলে গেছে কিন্তু আমি সবকিছু বলতে পারলাম না। বন্ধ করে দিছে কে 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 কে? বাজান এবার আমার দিকে তাকান। ইয়াকুব আলাইহিস সালাম একটা শব্দ বললেন, শুনবেন না? কোরআনে আল্লাহ কি বললেন? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তোদের বিরুদ্ধে কোনো মামলা হামলাও করব না। ছেলে হইয়া বাবার বিরুদ্ধে কোনো মামলা হামলা করতে পারে না। তবে একটা কথা বললাম, কি বলে শুনেন। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون قال بل سولت لكم أنفسكم أمرا তোদের বিরুদ্ধে আমি কোনো মামলা হামলা করলাম না। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি তোদের বিরুদ্ধে প্রতিশোধ দিলাম না বাপ হইয়া, তবে আমি সবর জামিল ইখতিয়ার করলাম, দুই চোখের পানি দিয়া। এর বিচার আল্লাহ করবে। ফাসবরুন জামিল। দরজার কুয়ার কাছে যাইয়া তাকায় দেখে ইউসুফ আছে না মরছে, দেখে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কোরআনে কি বলে শুনেন। ওয়াজাআত সাইরাতুন ফাআরসালুহু ওয়ারিদাহুম আদওয়া। 80 জনের একটা কাফেলা আসছে, 80 জনের একটা কাফেলা এসে ওই কুয়ার পাশ দিয়ে এসে তাবু গাড়ছে। ইউসুফের 10 ভাই কুয়ার উপরে ওরা তাবু গাড়া 3 দিন বসে রয়েছে। জিবরাইল ইউসুফের সবক পড়াইতেছে। এখন লিফট নামবে, লিফট অর্থাৎ বালতি। ফাআরসালু দালওয়া ওয়ারিদাহুম দালওয়া, লিফট নামবে, লিফট। ফাআরসালা আসবে, আপনি বালতির মধ্যে বয়ে বইরেন। ইউসুফ কয় না, আমি এখানে থাকি। বেশি বুঝেন না, কোন জায়গায় 3 দিনের উপরে বেড়ানো ঠিক না। হরবাড়ি গেল 3 দিন। প্রথম দিন আপনারা খাওয়াইব ডিম, ডাল, মাসকলার ডাল, আলি বাজু, কদু বাজু, শোল মাছ, কদু প্রথম দিন। পরের দিন আপনারা খাওয়াইব দেশি মুরগা, ফার্মের মুরগা, ডিম, দুধ, গরুর গোশ। তৃতীয় দিন দেখবেন শাক, আলু ভর্তা, ডাল। চতুর্থ দিন যদি মগা জামাই হয়, শাশুড়ি ঘুরে আর কয়, বাবা তোমার শ্বশুর তো খেতে গেছে গা, ব্যাগটা লইয়া একটু যাও মৌকরণ বাজারে, দেখো কোনো মাছ টাছ পাওয়া যায় কিনা। তোমার শ্বশুর গেছে গা, তার মানে মগাটা তুই বাজার করে আনে। কথা কর না কে? 3 দিনের উপরে কোথাও থাকতে পিসার বাড়ি খাইবা, জানুর বাড়ি খাইবা। শালিটা ঘুরে আর কয়, দুলাভাই কবে আইছেন? যাওয়ার নাম ঠাম তো লন না। দুলাভাই সেরকম পিসা মারা কয়, করুন হয়েছে, দেখো না চাকরি নাই, বাদি নাই, বিয়ে হচ্ছে, কে লেগে এনে খাওয়ানো লেগে তো বিয়ে হচ্ছে। কথা কন না কে? বেজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফকে 3 দিন পরে বলতেছে, ওই যে 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 3 দিন পরে বলতেছে, ওই যে
লিপ নামতেছে উইটা বইছে ফারসালু ওয়ারিদাহুম দালওয়া ওই বণিকরা পানি তালাশ করতেছে পানি দিয়ে আটা খামির করে দাপড়া বানাবে রুটি বানাবে খাসি জবাই দিছে পাক করবে বাবা পানি নাই এক 38টা কুয়ার ভিতরে যখনই বালতি ফেলায় সাপ ব্যাং কুইসা ওঠে পানি ওঠে না লাস্টে যাইতে 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 ওই কুয়াটার নাম ছিল রহমা কি নাম বাজানরে ওই কুয়ার থেকে ইউসুফ নবীর বাইরে পানি তুলতো বাজানরে আবার মাঝে মাঝে দেখলো ওই কুয়ার মধ্যে বড় বড় সাপ উঠে এই জন্য আর কুয়ার বালতি ওখানে দিত না ডরে বাবা পানি ঠিকই হয়ে গেছে বাজানরে যখন ওই বালতিটা কুয়ার মধ্যে ফেলছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে দরিয়া জিবরাইল বালতিতে খাড়া করাই দিছে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বয়সে 2.5 মণ ওজন কোরআন শরীফ আমার বাপের বানানো কথা গোপাল গোস্ত লইয়া ই নাই মিয়া আমার কথা যে রেকর্ড হয়ে গেছে ঢাকায় বড় মিডিয়া আইছে ঢাকাতে আজকে এই যে চাপটি মাপটি রইছে মিডিয়ার সামনে কি উল্টা পাল্টা কয় কি মরমু বালতি নামছে বালতি দাও ওই বালতির ভিতরে মিয়া 1.5 মণ পানি ধরতো 5 জনে বালতিটা টাইনে উঠাইতেছে ইউসুফ আলাইহিস সালাম 15 দিন মানুষ ওজন বালতির বারে খাড়ায় রশি ধরে খাড়ায় আছে জিবরাইলকে ছাড়বেন না খবরদার লিফটের রশি ছিঁড়ে যায় আপনি ছাড়বেন না খাড়ায় দিছে তো 38 পানি টাইনে উঠাইতেছে বুঝেন নাই তো যখন টানে প্রথম 4 জনে টান দিয়ে বাবা একটু উঠাইতে পারে আমি আর আওয়াজ করব না ভাবছিলাম ইউসুফ আজকে উঠাইতে যাব উঠবে উঠবে দেখেন তারা উড়ায় কেমনে ওই যে আপনারা নৌকা পাইতেন না নৌকা কোরআনে আল্লাহ তাই কয় দেখেন এই 5 জন যখন পারে না আইছে 10 জন হেরাও পারে না নিচের থেকে 2 মণ মানুষ জিনিস উঠাই দেখছেন মিয়া উপরেরটা 2 জনে 10 মণ থেকে উঠে যায় একটা বড় নৌকা কিন্তু ডাকে উড়ে যায় কিন্তু নিচেরটা টাইনে উঠে দেখছেন রশি দিয়া 2.5 মণ ওজন 2.5 মণ ওজন পানির ভিতরে রইছে এখন 10 জনে টানে জোরসে টান দাও হ্যাঁ চো আর জোরে হ্যাঁ চো জোরসে ভালো হ্যাঁ চো পোলারে পোলা হ্যাঁ চো পোলার গরে হ্যাঁ চো পোলা হইছে হ্যাঁ চো যেটুকু উড়ায় আবার ওই যে গাছের সাথে পেঁচ দেয় বুঝলেন না আমার কথা মানে নৌকা উঠাইতেছে বাজার কাছাকাছি যখন আইছে তখন আল্লাহ কোরআনে কি কয় শুনেন বাজান রে যখন কাছাকাছি আইছে ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম কাছাকাছি আসার পরে পুরো গর্ত আলো হয়ে গেছে ওই বুশরা ছিল ওর নাম ক্বালা ইয়া বুশরা এ বুশরা দিকায় হাদা গোলাম এটা পানি না এটা গোলাম এটা একটা বালক কই সাইডে দে ইউসুফ কই সাইডে না আমি আর ওয়াজ করব বেটা 3 দিন পরে উঠতাছে হেজরে কয় না বেটার নাক সামনে ভাটা হালাইছে এ সাইডে দে এটা জেন ভূত ক্বালা হাদা বুশরা হাদা গোলাম ক্বালা ইয়া বুশরা এ বুশরা এদি পানি না এদি দেখা যায় গোলাম মানুষ ইসু কহ আমি মানুষ আপনার সাইরে আমার উডান আপনাকে লাভ হইব আমার উডান লাভ হইব আপনাকে হাতে পাও ধরে কইছে আমার ফেলাই দেন না দেখেন আমার ফেলাই দেন না আমার উডান আপনাকে লাভ হইব আমরা ব্যবসা বরকত হইব আমার উডান মায়া লেগে গেছে প্রায় 1 ঘন্টা মতো গুড়দাগুড়দি করছে উড়াবো না সারবো না মারবো ওরে কয় দে মায়া লাগতেছে চেহারাতে টান দে তাই না কেবর উপর উঠাইছে আসরাহুম বাকসিন দারাহিম মা'দুদা আবুযা অতি তাড়াতাড়ি দৌড়ে যে ওরা 10 ভাই দেখলো যে ইউসুফরে উঠাই ওরা বস্তার মধ্যে ভরে নিয়েছে ইউসুফ বলতেছে না আমার তাড়াতাড়ি সাইরে ফেলেন না অসুবিধা হবে কোরআন শরীফ আল্লাহ বলে বুঝা তাড়াতাড়ি গমের বস্তার ভিতরে ইউসুফে লুকাই ফেলেছে আর ভাইরা বলে তোরা কি লুকাইলি রে আমাকে একটা গোলাম চুরি করে এখানে ঢুকছিল আরে পাইছ না যেই খুঁজা বাইর করে এলেন অসারাহুম দারাহিম মা'দুদা
বাকসিন যারা হিমা মাহদুদ আল্লাহ কোরআনে বলেন, ওরা তালাশ করে ইসুফরে বাইর করে দিয়েছে। এখন কান্না, ইসুফ বড় ভাইয়ের পা ধরে ধরে বলে, ভাই আমার আর মাইল না। কারণ মিশরের ভাষা আর কেরানের ভাষা কিন্তু এক না। চায়নার ভাষার বাংলাদেশের ভাষা এক। দুই চাইনিজ কথা কইলে মেয়ে যে পদ্মা সেতু করতেছে একদিন কীর্তে কেউ বুঝবেন না, কথা কন না কেন? এখন ওরা মিশরের ভাষা হলো আরবি, কেরানের ভাষা হলো হিব্রু, ইব্রানি ভাষা, কেউ দেখো বুঝে না। এখন ইসুফ ইব্রানি ভাষায় বলতেছে, ভাই আমার মায়ের আমার অনেক মার্স, আমার আর সহ্য হয় না। তার ভিতরে দুইটা মাইরে দিছে। এখন ওই যে মালিক যে টাইনে উঠেছে, মালিক ইনা, ও বলে গোলাম আমরা উঠেছি, তোমরা মারো কেন? একেবারে কান সাপটি গরম করে নেবে। এই বেটা তোরা মারস কে? এটা খোদাই প্রদত্ত গোলাম আমরা পাইছি। চুপ, এটা আমাকে দেশ কেনান, তোকে দেশ মিশর, এটা আমাকে রাজত্ব, আমাকে চোরা গোলাম চুরি করে এনে পলাইছে। মালিক অসহায়, যার যার মস্তানি তার তার এলাকায়। আমার মস্তানি আমার গোপালগঞ্জ, তোমার মস্তানি বরিশাল, কথা কন না কেন? ফেরির ওই পারে আল্লাহদের মস্তানি ওই পার, ওরা এই পারে যত করে মস্তানি করে পারবো না। তোরা তো কেনা নরল মিশর। চুপ হয়ে গেছে ওরা 80 জন। ওরা 80 জন কিন্তু 10 জনকে গিলে খেয়ে লেতে পারত, কিন্তু ইসুফের বাইরে এত শক্তিশালী ছিল, ওই 80 জনের সাথে একাই বুঝতে পারে। কোরআনে আল্লাহ তাই বলো এত শক্তি, একটা কথা কবি এক একটা থাবুর দিয়ে কান দিয়ে গিলু বের করে দিলাম, এটা আমাকে চোরা গোলাম। আচ্ছা ঠিক আছে, তোমার গোলাম তোরা নিয়ে যাও। ইসুফ বলে, আমার তোমরা মাইরো না, ঠিক আছে? নাফতালি দৌড়ে চুপ, আব্বার কাছে কইছেন মিথ্যা কথা, এখানে যদি আবার ওরে মারস তাহলে অসুবিধা আছে, এর ভিতর দেওয়ালেরও কান আছে, বলে দিতে পারে। সব শোন, এটা কথা বল, এটা বেঁচে না। আরে বেশ। নাফতালি বলে, ইসুফ রে তুই কোনো কথা কইস না ভাই, তোরে বেঁচে নাই, তুই চলে যা, তবু তুই বাইসা থাক। তুই যেখানে যাবি যাইতে পারবি না, আব্বার কাছে ওরা মিথ্যা কথা কইছে, তুই জানোস না ইসুফ তোরে মাইরে ফেলাবো, এখান থেকে নিয়ে আবার মাইরে লেগে। তুই যেখানে থাকস ভালো থাক, যা। ঠিক আছে ভাই, তোমরা ভালো থাকো। কেমন আমার আব্বারে দেখে রেখে, আমার আব্বারে তোমরা কষ্ট দিল, আমার আব্বা অনেক কষ্ট পেয়েছে আমার দ্বারা। ঠিক আছে যা। ইসুফ ও তো আমাকে ভাষা বুঝতে না, তোর তো আল্লাহ আবার একটা কেট দিয়েছে, তুই সব ভাষা বুঝোস। এটা দামি কথা শোনাই দে, নবীরা কিন্তু পৃথিবীর সব ভাষা জানে। আল্লাহ তাদেরকে মায়ের গর্ভ থেকে এই ভাষা শিক্ষা দিয়েছে। তো কেনানের ভাষাও জানে, মিশরের ভাষাও জানে ইসুফ। ইসুফ তুই বুঝায় কাজ আমার তারা বেঁচে লাইব, তোরা আমারে কিনবি? কিনবো। কত টাকা? আমার কাছে তো মাল কেনার পরে টাকা টুকা নাই, খরচা কিছু পয়সা আছে, 18টা টাকা দিব নিজে। তাও তো তোর দেশের কিছু টাকা আছে, আমার দেশের কিছু টাকা আছে, এই দেশের টাকা ওই দেশে মিলেই দিলে 18 টাকা হইব, দিবি নি? ইসুফ বলে, ভাই 18টা টাকা আছে, বেচবা, যা পাই তাই লয়। বাজানদের তারা কিছু গম দিল আর 18টা টাকা দিল, মিলাইয়া জিলাইয়া 20 টাকা পরিমাণ ইসুফরে বিক্রি করলো। ও বাজান এখন দুই নয়নের পানি দিয়ে কাঁদবা গো। ইসুফের দুইটা ভাই দৌড়াই আসছে, তোমরা এই গোলাম কিনে নিতে পারো একটা শর্তে। কয় কত? 1 নম্বরে ওরে কেনার পরে বস্তার মধ্যে বস্তার মুখ বাইন্ধা ফেলবা, তারপরে এই উটের পরে উঠাইবা, তারপরে এই উটের মুখ খুলবা, উটের এই বস্তা খুলবা, মিশরে যাইয়া তার আগে খুলবা না। আচ্ছা সবই মাইনা নিলাম গো, তারপরে গোলাম কিনলাম। কেন জানি বলতে, সরে নিয়ে বিক্রি করলে আমি বড়লোক হয়ে যাব। 1 ঘন্টার ভিতরে মিট কেনান ছাড়তে হবে, রাজি আছি। খাবার দাবার দরকার নাই, রওনা দি। বাজান এখন একটা আওয়াজ দিন, ইসুফ নবীরে কেউ দেখলে বাজান তার ক্ষুধা লাগতো না। এই যে 80 জন যে ইসুফরে রহমতের নজরে দেখছে, ক্ষুধার কথা ভুলিয়ে গেছে। ইসুফরে তড়িগড়ি করে বাবা উটের মধ্যে উঠাই ফেলাইছে।
বস্তার মধ্যে ভরিয়া একজন বস্তাটা ধরছে আর একজন সামনে বয়ে বয়ে উঠ চালাইতেছে। 80 জনের কাফেলা যখন রওনা দিবে গো বাবা, ইউসুফ বস্তার মধ্যে থেকে বলে, ও মালিক, আমারে মাত্র আধা ঘন্টার টাইম দেওয়া, আবার আমি বস্তার মধ্যে আসবো। হে বাবা ইউসুফ, আমি তোরে বস্তায় রাখতে চাই নাই গো বাবা, ঠিক আছে আমি তোরে আধা ঘন্টা নাই 1 ঘন্টা টাইম দিলাম। ইউসুফ মাঝ রাস্তার থেকে 20-30 কদম উঠ চলে গেছিল বাবা, ওখান থেকে লাফ দিয়া উঠের থেকে নামছে। ইউসুফের ভাই একটা তরবারি নিচে মাইরা ফেলবে, ও মনে হয় পালাইয়া বাবার কাছে যাবে। ইউসুফ বলে, না ভাই আমি যাবো না, আমি কেন আসছি 2টা মিনিট শোনো গো ভাই। এখন কান্না কি বল? 1 নাম্বার ভাই, এই 13টা বছর পর্যন্ত তোমাদের ইনকাম আমি খাইছি, এই 13টা বছর যা খাইছি আমি তোমাদের কাছে মাপ চেয়ে গেলাম, তোমরা আমার একটা দৌড় দিয়ে বড় ভাই রবিনের বুকের উপরে পড়লেন, ভাইজান আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার জীবনে বহুত গোসল করায় দিয়েছেন, আপনি আমার কত আদর করছেন গো ভাইজান, যাই গো ভাইজান দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে মিশরে, মরে গেলে দেখা হবে হাসরে। বাজান এখন চিল্লাবার কানবা, নাপতালি যে ইউসুফরে বাঁচাই দিয়েছিল বাবা, সে কান দেয়ার কয় যাইবার আগে একটু চোখের পানি দিয়ে ছেড়াটার বিদায় দেয়। বাজান তখন একটা থাপ্পড় দেয় মারওয়ান, মারওয়ান ছিল 7 নাম্বার ভাই, থাপ্পড় দিয়া বাবা ইউসুফের গালটা আবার লাল করে দেয়। তখন মালিক গোলাম এখন আমার কেনা, থাপ্পড় দিলি কে তোরা, কেন থাপ্পড় দিলি তোরা, তোরা বলতাছ এই গোলাম আমাকে বাঘা গোলাম না, এই গোলাম হতে পারে না, ওর গায়ে যে জামা গায়ে দেয়া ওই যে জান্নাতের জামা, এই জামা দুনিয়ার কোন মেশিনে তৈরি হয় নাই, এই জামা দুনিয়ার কোন কারখানায় না, এই জামা কোন সাধারণ ফ্যামিলির না, ওর গলায় যে তসবি আমি দেখতেছি এটা মুক্তার তৈরি, মুক্তার তৈরি সব বাচ্চার গলায় থাকে না, অবশ্যই আর বাবা কোন রাজা বাচ্চা হবে। তোরা আমার কাছে মিথ্যা কথা কইছ, আর একটা থাবুর দিবি সব পড়ার টুকরো টুকরো বানায় হলাম আমরা, আসি চলে। 2 নাম্বারটাকে ভাব খারাপ ছেড়ে দে, এখন কান্না। ভাইজান আমি তো চলে যাইতেছি, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার আব্বারে তোমরা কষ্ট দিও না, আমার আব্বারে তোমরা দেখে রেখে শুরু করো আমিন। ইউসুফ আলাইহিস সালাম কেনানের বর্ডার ছাড়ার আগে ইউসুফ নবীর মার কবরটা জিয়ারত করে কি বলছিলেন, আর হবে না, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী কালকেও মাহফিল আছে ইনশাআল্লাহ বলেন। আমার চাইতে বড় বক্তা আসবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যা 55-60 বছর পর্যন্ত ওয়াজি করে গেছেন, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার ওয়াজের বয়স আমার বয়স হয় না, বেচারা উনি আসবেন, সাথে সাথে খেসুরিও থাকবেন, খেয়েও যাবেন নিয়েও যাবেন ইনশাআল্লাহ। চাচা আপনি যাইয়েন না, ও চাচা আপনার বউ মরে নাই, যাইয়েন না, শুধু একসাথে বলেন এই জমিনের মালিককে।
তাফসীর দিয়েছো সূরা ইউসুফ, নামাজ করো, তুমি নামাজ তোমার পোলাপান সবগুলা পড়ে নি, আগে তোমার পোলাপানে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ বলেন। এই বাবা নামাজ দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবির পর্দায় রাখবেন তো? ছেলে মেয়ে ভালোবাসবেন তো? আল্লাহ সবাই কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের 2টা দিন কষ্ট দিয়ে গেলাম। আমি কিন্তু পটুয়াখালী বিশেষ করে আসতে, বরিশাল আমি ওয়াজ নেই না। এই যে মাসুদ ভাই, কামরুল ইসলাম মাসুদ, অত্যন্ত মহাব্বতের ভাই, উনি আমাকে অনেক পরিশ্রম করে এনেছেন এবং সাথে সাথে ওনার 2জন বন্ধু, দুনোটারে পাইলাম না 2 দিনের ভিতরে। অতএব দোয়া করে যাই, বেঁচে থাকলে হয়তো আবার কোথাও কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। আর সূরা ইউসুফের তাফসীর পুরো কোর্স কমপ্লিট না করে মরবেন, আল্লাহ যদি জিগায় তোর গলা টিপা ধরবো। যেখানেই যান, যেখানেই থাকেন, সূরা ইউসুফের কোর্স কমপ্লিট করে তারপরে কবরে যাবেন ইনশাআল্লাহ। সূরা ইউসুফের যে কত মজা, এটা তো আরো সামনে। মজা তো এখনো শুরু হয়ই নাই। জুলাইখারে দেখাইলেন না, আর কত কথা রে ভাই। বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের একটা দামি কথা শোনাবো। সূরা ইউসুফের তাফসীর আমি 5 বছর ধরে করতেছি রাজবাড়ী পাংশা হাই স্কুল মাঠে। ইউসুফের 5 বছরের ভিতরে সবে মাত্র কুয়ার থেকে উঠেছে, আর আপনাকে 2 দিনে কুয়ার থেকে উঠাইয়া বেড়ার মার কবর জিয়ারত করতে হয়ে গেলাম। শুকর করলেন না? কি ভাবেন তাফসীর কি এত সহজ? একটা তাফসীরের সাথে 10টা এবড়া করুণা হবে তো। মাকা তুই দৌড় দিলি মানে 2 ঘন্টা পরিশ্রম করলাম, ওর দৌড় দিল, কথা কান না কেন? চলে যাবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে।